আরজিকর ঘটনার কেটে গিয়েছে 1 বছর। অভয়া বা তিলোত্তমা আজও বিচার পায়নি, আর তারই প্রতিবাদে আজ সমগ্র রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে। শিলিগুড়ি শহরও কিন্তু পিছিয়ে নেই। শিলিগুড়ি শহরের অভয়া মঞ্চ আজ একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন এবং আরজিকর ঘটনাকে সামনে রেখে কিন্তু তাদের এই প্রতিবাদ মিছিল। সব ধরনের মানুষরা কিন্তু হাজির হয়েছেন আজ এই প্রতিবাদ মিছিলে। এই মুহূর্তে শহরের বিভিন্ন পথ তারা পরিক্রমা করে হাসমি চকে গিয়ে তারা বসবেন এবং এই অবস্থান বিক্ষোভে তারা আজ সামিল হচ্ছেন। আবারও বলবো, সবাই কিন্তু চাচ্ছেন জাস্টিস এবং তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই স্লোগানই লক্ষ্য করা যাচ্ছে যে তারা 1 বছর অর্থাৎ অভয়ার বিচার 1 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু আজও অভয়ার যারা মূল অপরাধী সেই অপরাধীরা কিন্তু আজও ঘুরে বেড়াচ্ছে এবং সাধারণ মানুষের মধ্য থেকে একটি মঞ্চ তৈরি করা হয়েছে যা অভয়ার মঞ্চ বলা হচ্ছে, বা সেই মঞ্চের পক্ষ থেকেই কিন্তু আজ এই বিশেষ আয়োজন। যদি বলা যায় সারা বাংলা জুড়ে আরজিকর ঘটনার প্রতিবাদে কিন্তু তাদের এই প্রতিবাদ মিছিল। আমরা কথা বলে নিই আজকের এই মিছিল। আমরা সবাই জানি যে গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে ডিউটিরত অবস্থায় একজন পিজিটি নৃশংসভাবে ধর্ষিত এবং খুন হন এবং সেই মেয়েটির যে খুনের পরবর্তীকালে রাজ্য সরকারের পুলিশ এবং সিবিআই উভয়ই তদন্তকে যেভাবে ব্যাহত করেছে, বিঘ্নিত করেছে এবং আজকে পর্যন্ত আমরা সঠিকভাবে জানি না যে ওই ঘটনার পেছনে আসল দোষীরা কারা ছিল, কতজন ছিল এবং তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। এটাই সব থেকে আমাদের উদ্বেগের কারণ পরবর্তীকালে এই রাজ্যে যে কোনো সাধারণ মানুষের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে এবং ঘটেওছে। নারী নিরাপত্তার হাল রাজ্যে আমরা দেখতেই পাচ্ছি। তো অবশ্যই যতদিন না বিচার পাওয়া যাচ্ছে ততদিন বিচারের দাবিতে আমরা রাস্তায় থাকবো। আপনার নামটা? ডক্টর অরুণিমা ঘোষ। পরে কথা বলছি। এখানে কিন্তু পুরোপুরি মঞ্চ অর্থাৎ অভয়ার মঞ্চ পক্ষ থেকে আজ যে মিছিল বের করা হয়েছে, শহরে বিভিন্ন পথ তারা পরিক্রমা করছে এবং সেই পথ পরিক্রমার পর তারা আজ হাসমি চকে অবস্থান নিয়ে বসবেন এবং এখানে অভয় মঞ্চ তৈরি করা হয়েছে, যেই মঞ্চ অর্থাৎ এই রাস্তা থেকেই, এই পথ থেকেই কিন্তু প্রতিবাদের সুর গর্জে উঠেছিল সমগ্র রাজ্য জুড়ে। আর সেই প্রতিবাদেরই একটি রূপ আবার 1 বছর পর আমরা কিন্তু নজর করছি। সবার হাতে প্ল্যাকার্ড এবং প্রত্যেকের সব, যদি বলা যায় শব্দ একটাই, উই ওয়ান্ট জাস্টিস। এখানে আমাদের আরো দিদিরা রয়েছে, তাদের সাথে একটা কথা বলি। একজন মহিলা হিসেবে 1 বছর কেটে গিয়েছে এই জাস্টিস এবং এখনো জাস্টিস যদি বলা যায় আসেনি, কি বলবে এই বিষয়ে? এই বিষয়ে একটি কথাই বলতে চাই, অভয় আজকে 1 বছর পূর্ণ হলো, সেরকম বিচারের ক্ষেত্রে আমরা কিছুই দেখতে পারলাম না। যতদিন এই রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন এবং কেন্দ্রে বিজেপি সরকার আছে, আমরা একদমই আশাবাদী নয় এর কোনো বিচার হবে। কারণ জবের থেকে সিবিআই হাতে গেল, সিবিআই কাউকে কোনো কিছু করতে পারলেন না, এখনো পর্যন্ত একজন ছাড়া আসল দোষীরা কার মাথা ধরতে পারলেন না। সেই জন্য আমরা আবার রাজপথে নামতে বাধ্য হয়েছি এবং আগামীতে আমরা বিচারের আশায় আছি। এই আন্দোলন কি আবার লাগাতার চলবে, যেটা আমরা দেখেছিলাম 1 বছর আগেও? হ্যাঁ, এটা নিশ্চয়ই চলবে। বিচার যদি না পাই, বিচারের জন্য আমরা রাস্তার উপর নামবো। সবাই সাধারণ নাগরিকরা নেমেছি, আর আগামীতে আরো বড় আন্দোলন হবে। একবার আপনার নামটা সবার? আমি ধন্যবাদ। তো এখানেই কিন্তু সেই অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে। আর যদি বলা যায় যে সকলে প্ল্যাকার্ড হাতে এই অভয়ার মঞ্চ তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু এই প্রতিবাদ আজ সকল মানুষ, সব ধরনের মানুষ কিন্তু আজ হাজির হয়েছেন, ছোট থেকে বড়, এবং প্রত্যেকেই কিন্তু একটাই শব্দ বেরিয়ে আসছে। আমরা একদিকে লক্ষ্য করেছি রাজ্যের পুলিশ প্রশাসনের আজ
আজ আবার উই ওয়ান্ট জাস্টিস বলে একটা প্ল্যাকার্ড হাতে, অবশ্যই যাব, দাদার কাছেও যাব, আপনার কাছেও আসলাম, কি বলবেন যে আবার আমাদের সেই একই জায়গায় একই ভাবে দাঁড়াতে হচ্ছে? আমরা একটা অন্ধকারময় রাজ্যে বাস করছি, যেখানকার মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী না বলে মূর্খমন্ত্রী বলা ভালো। আমার এটাই শেষ কথা যে এই মন্ত্রিত্বটাকে চেঞ্জ না করলে পশ্চিমবঙ্গের মানুষ অন্ধকারের থেকে অন্ধকারময় জায়গায় গিয়ে পৌঁছে যাবে। ভবিষ্যৎ জেনারেশনের অন্ধকারময় জায়গা ছাড়া আর অন্য কোথাও বাস করার মতো অবস্থা থাকবে না, এইটুকুনি আমার শেষ কথা। আপনার নামটা? ফাল্গুনী চক্রবর্তী। কথা বলে নিলাম এবং এখানে সেই অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চে কিন্তু শিলিগুড়ির আমাদের মনে পড়ে যায় হাতরাসের সেই ঘটনা। হাতরাসের ঘটনায় যখন প্রমাণ লোপাট করেছিল উত্তরপ্রদেশের পুলিশ, সেই একই কায়দায় পশ্চিমবঙ্গের পুলিশ আমাদের আরজি করেন তরুণী চিকিৎসকের শেষ দেহাবশেষটাকে লোপাট করে পুড়িয়ে দিয়েছিল। একই কায়দা দুই শাসকের, এই দুই শাসকের এই রাজনৈতিক বোঝাপড়ার মধ্যে দিয়ে যে বাস্তুতন্ত্র তৈরি হয়েছে, সেই বাস্তুতন্ত্রের বিরুদ্ধে আজ কিন্তু এখানে চিকিৎসকরাও হাজির হয়েছেন, তাই তো? আজ চিকিৎসকরাও রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, সকলে রয়েছেন, একটা মঞ্চ আজ তৈরি হয়েছে, কি বলবেন? দাসের দেশে মোদের বাস, বিচারহীন 12 মাস। আজকে সারা রাজ্য সারা দেশ আবার রাস্তায় নেমেছে। আমরা গত 1 বছর আগে দেখেছিলাম 8ই আগস্ট যখন অভয়া তিলোত্তমা সেই আরজি করে তার দ্বিতীয় বাড়ি, তার নিজের বাড়ি যদি প্রথম বাড়ি হয়, তার কর্মক্ষেত্র হাসপাতালটা দ্বিতীয় বাড়ি, সেই দ্বিতীয় বাড়িতে যেভাবে ধর্ষিত হয়ে খুন হলো, যেভাবে রাজ্যের পুলিশ সেই মৃতদেহকে ছিনতাই করে নিয়ে যাওয়ার চক্রান্ত করলো, রাজ্যের পুলিশ প্রশাসন এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য যে চক্রান্ত করলো এবং তার পাশাপাশি সিবিআই তারাও কিন্তু সঠিক বিচার দেয়নি। এবং গত 8 তারিখ, গত বছরের 8 তারিখ আগস্ট মাস থেকে যেভাবে সারা দেশের সীমানা ছাড়িয়ে রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশ সারা পৃথিবী জুড়ে উত্তাল হয়েছিল, আজকে আবার কিন্তু মানুষ রাস্তায় নেমেছেন। বিভিন্ন চিকিৎসক সংগঠন, একই সঙ্গে যে অভয়া মঞ্চ, তার সঙ্গে সমস্ত সংবেদনশীল রাজ্যের মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ আমরা চাইছি, রাস্তায় নেমেছি। রাস্তায় শিক্ষা, স্বাস্থ্য, আজকে প্রশাসন, তারা আজকে মুখ্যমন্ত্রী তিনি আজকে কি বলবেন? আজকে রাজ্যের পুলিশ প্রশাসন অপরাধীদের ধরছে না, ধর্ষকদের ধরছে না, যারা তার বিচার চাইছে তাদেরকে শাস্তি দিচ্ছে। তাই আজকে আমরা রাস্তায় একমাত্র রাস্তা, অভয়া থেকে তামান্না, আমরা এর বিচার চাই। আমরা রাস্তায় আছি, আমরা রাজ্যের সরকার, দেশের সরকার তাদের দায়িত্ব পালন করবে, না হলে রাজ্যের মানুষ, দেশের মানুষ তারা তাদের ভূমিকা পালন করবে। ধন্যবাদ আপনাকে। কথা বলে নিলাম শরদিন্দু দার সঙ্গে এবং এখানে কিন্তু আরো যারা চিকিৎসক মহল থেকেও কিন্তু অনেকেই রয়েছেন, তাদের সঙ্গে আমরা একবার কথা বলি। কি বলবেন স্যার যে আজ আবারও একই রকম ভাবে 365 দিন যদি বিচারহীন থাকে এত বড় একটা প্রাতিষ্ঠানিক অপরাধ, তাহলে মানুষকে তো রাস্তায় নামতেই হয়। সেই জন্যই আমরা এই ডাকে সাড়া দিয়ে আজকে সবাই রাস্তায় নেমেছি। আজ নবান্ন অভিযানে দেখা গিয়েছে অভয়ার মা বাবাকে এবং সেখানে বেশ কিছু যদি বলা যায় প্রতিকূল পরিস্থিতি কিছু তৈরি হয়েছে, তো সেই বিষয় নিয়ে কি বলবেন? সে বিষয় নিয়ে একটাই, যেখানে সরকারের অনেক বেশি সহনশীল, ধৈর্যশীল এবং বিচার দেওয়ার তার একটা বাসনা বা আকাঙ্ক্ষা থাকার কথা ছিল, তার বিপরীত চিত্র আমরা দেখছি যে স্বৈরাচারী ঢঙে পুলিশ দিয়ে একটা গণতান্ত্রিক আন্দোলনকে, শুধু এইটা নয়, আজকে আরজিকর নিয়ে যে মিছিল হয়েছে তামান্নার, এই আজকে অভয়ার বাবা মার সঙ্গে, কিন্তু সেই আমরা আগেও দেখেছি চাকরি প্রার্থী থেকে শুরু করে ছাত্র যুব সকলের গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে এই সরকার কিভাবে পুলিশের লাঠির সামনে নির্বিচারে এই মুখকে কিভাবে রক্তাক্ত করে তাদেরকে কিভাবে এই আন্দোলন থেকে বিরত করেছে, এই জিনিস বাংলার বুকে আমাদের কষ্ট দেয়, ব্যথা দেয়। আপনার নাম? আমার নাম প্রীতম চৌধুরী।
এবং আমরা কিন্তু কথা বলে নিলাম এখানে উপস্থিত অনেকের সঙ্গে, এবং তারা যেটা আমাদেরকে জানালেন যে আবার সাধারণ মানুষ বাধ্য হয়েছেন এইভাবে আবারও এরা পথে নামতে, কারণ 1 বছর অতিক্রান্ত হয়েছে, অভয়ার বিচার আজও হয়নি। এবং সেই বিষয় নিয়ে কিন্তু আজ সর্বদিকে যদি বলা যায় সমগ্র রাজ্য জুড়েই কিন্তু আজ নানা দিকে কিন্তু এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে অভয়া মঞ্চের পক্ষ থেকে যে অবস্থান আজ চলছে শহরের হাসমি চকে, তারা লাগাতার আগামীতেও চালাবেন এমনটাই জানালেন। তবে প্রত্যেকের কাছেই একটাই বিষয়, রাজ্যবাসী চাইছে অভয়ার বিচার হোক। অবশ্যই প্রশাসন বা সরকার, কেন্দ্র কিংবা রাজ্য, সকলেরই একটি ভূমিকা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে বা এই তদন্তকে কেন্দ্র করে। এই তদন্ত এগিয়ে গেলে বা তদন্ত ঠিকঠাক হলে পরে নিশ্চয়ই বিচার পাবে অভয়ার মা বাবা, এমনটাই মনে করছেন রাজ্যবাসী তথা শিলিগুড়িবাসী। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী মিঠু ফের হাজির থাকছি। ধন্যবাদ।